ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে লেটস লেটাস অ্যান্ড লেটার টেক কোয়েশ্চেন। আমার আগের পোস্টে অনেকে কমেন্ট করেছিলেন যে লেটস থাকলে টেক কোয়েশ্চেন সবসময় উড়িয়ে হবে, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়। আসলে লেটস লেটার্স আর এদের ডেকোরেশন কিন্তু একদম তাই আজকের ভিডিওতে খুব সহজ নিয়ম আর উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে একটা বিষয় মনে রাখতে হবে যে যদি সেন্টেন্স লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে শ্যাল দিয়ে কি করতে হবে? ট্যাগ করতে হবে। অর্থাৎ লেটস ও লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন হবে কি শ্যাল। যেমন লেটস গো ফর এ পিকনিক, এটা ট্যাগ হবে কি শ্যাল উই। ঠিক তেমনি লেটাস হ্যাভ এ পার্টি, শ্যাল উই। লেটস এনজয় মুভি, শ্যাল উই। এই যে এখানে লেটস এন্ড লেটাস থাকার কারণে এটা ট্যাগ কোশ্চেন হবে কি শ্যাল। অনেকের কনফিউশন যে লেটাস থাকলে উড়িয়ে হয় এন্ড লেটস থাকলে শ্যালি হয়। অ্যাকচুয়ালি লেটস লেটাস হচ্ছে লেটস হচ্ছে লেটাসের শর্ট ফর্ম, যার কারণে লেটাস হচ্ছে লেটসের সরি লেটস হচ্ছে লেটাসের শর্ট ফর্ম। সো লেটস ও লেটাস থাকলে উভয় ক্ষেত্রে কি হবে? শ্যাল উই হবে। এবার আসি লেটের ক্ষেত্রে। যদি লেটের পরে আস না থাকে, অন্য কোনো পার্সন থাকে, যেমন হিম, হার, দেন, মি, দা ভয়, দা স্টুডেন্টস ইত্যাদি, তাহলে ট্যাগ কোশ্চেন হবে উলি দিয়ে। তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? উলি দিয়ে। যেমন লেট দেম কাম হিয়ার, উইল ইউ। ঠিক তেমনি লেট হিম স্পিক, উইল ইউ। লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক, উইল ইউ। এই যে এগুলো টেক কিভাবে করা হচ্ছে? উড়িয়ে দিয়ে টেক কোশ্চেন করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ লেটের পরে কিন্তু এখানে আস নেই, অন্য পার্সন আছে। যেমন এখানে দেম আছে, এই সেন্টেন্সে হিম আছে, এই সেন্টেন্সে কি আছে? হার আছে। যার কারণে এখানে শ্যালই না হয় কি হবে? উলি হবে। এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেন করতে হয় উলিয়ে দিয়ে। অর্থাৎ লেটস এন্ড লেটাস থাকলে শ্যালই হবে, কিন্তু লেটের পরে হিম, হার, দেম, মি, এনি আদার পার্সন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিয়ে ট্যাগ করবো? উলি দিয়ে ট্যাগ করবো। আমি এই পোস্টটা আমি রিল আকারে পোস্ট করেছিলাম, রিল আপলোড করেছিলাম কিছুদিন হচ্ছে। এই রিলের মধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে লেটস থাকলে লেটাস থাকলে উলি হবে। এনার আরেকজন ব্যক্তি লিখেছেন লেটাস থাকলে কি উলি হবে। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। কিন্তু আরো আরো অনেকে কমেন্ট করেছিল যে লেটাস থাকলে অ্যাকচুয়ালি উলি হবে। আসলে লেটস থাকলে বলতেছে শ্যালি হবে, লেটাস থাকলে উলি হবে। অনেকের ধারণা এটা, অ্যাকচুয়ালি ওরকম বিষয় না। লেট লেটাস যে কথা, লেটসও সে কি কথা। লেটস হচ্ছে লেটাসের শর্ট ফর্ম, যার কারণে লেটাসের জন্য যদি শ্যালি হয় লেটসের জন্য শ্যালি হবে, লেটসের জন্য যদি শ্যালি হয় লেটাসের জন্য কি হবে? শ্যাল উই হবে। আরো আরো কমেন্ট করেছিলেন যে এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স নয়? লেটস দিয়ে শুরু। অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তবে এটা দ্বারা কি বোঝায়? প্রস্তাব করা বোঝায়। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইলি দিয়ে আমরা কি করি? ট্যাগ করি। যত ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সেটা লেট দিয়ে না, যত। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মিন্স হচ্ছে কি মেইন ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হয় ওগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো যত আপনার থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সবগুলোর ক্ষেত্রে উইলি দিয়ে আমরা ট্যাগ করবো। শুধুমাত্র একটি ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে কি লেটস থাকলে অথবা লেটাস থাকলে সেক্ষেত্রে আমরা শ্যাডো দিয়ে ট্যাগ করবো। আশা করি এখন থেকে লেটস, লেটাস আর লেটের টেক কোশ্চেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এমন আরো সহজভাবে ইংলিশ গ্রামার শিখতে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।